হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ফ্রেশ নিউ ব্লগ। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর একটা ব্লগ করছি। তো গাইস, তোদের সানডে আজকে বাড়িতে আছি। তো বাড়িতে থেকে ভাবলাম একটা ব্লগ করি। তো আজকে পুরো ব্লগটা হবে বাড়ি থেকে, কারণ আজকে আমাদের দিকে প্রচণ্ড মেঘ করেছে। দেখো, প্রচুর হাওয়া দিচ্ছে, পুরো নিম্নচাপ। এদিক দিয়ে এখন বৃষ্টি পড়ছে, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, এটা ক্যামেরাতে কভার হচ্ছে না। তো সারা রাত বৃষ্টি হয়েছে, কালকেও হয়েছে, তো আজকেও হচ্ছে। সকাল থেকে ছাড়েনি, বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া। তো চলো আজকে ব্লগটা বাড়িতেই করি। তো চলো চাই দেখি আজকে আমাদের কি হচ্ছে মুড়ি খাওয়ার। এদিকে আমাদের চপ বানানো হচ্ছে, এদিকে চপ বানানো হবে। তো আমাদের আজকে চপ বানাবে, আর চপ দিয়ে মুড়ি খাবে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, আমাদের চপ বানানোর জন্য কি কি জিনিস লাগে সেটা দেখো। এদিকে আলু সেদ্ধ করে নিয়েছে, আলু থাঁসছে। এদিকে লঙ্কা ভেজে নিয়েছে। এদিকে চপের মশলা রেডি আছে। আর ওইদিকে মা কি করছে দেখি। তো চলো, এদিকে মা এটা কি আদা রসুন বাটা পেস্ট করা আছে। এদিকে কড়াইয়ে তেল আছে, পেঁয়াজটা ভেজে নেবে। তো সব কিছু একবারে মিক্স করবে। তখন তোমরা দেখতে পাবে। এদিকে আলুটা ছানা হচ্ছে, দেখো আলুটা সেনে এই মশলাটা দিয়ে আলুটাকে মাখা হবে এই লঙ্কা দিয়ে। ওইদিকে রেডি হয়েছে কড়াইয়ের তেল, এখন এগুলো ছাঁকা হবে। এখন বেরোচ্ছে জিনিসপত্র সব দেওয়া হবে। এটা মেথি পাতা নাকি? এটা মেথি পাতা দেবে অল্প করে। মেথি পাতাটা ধুলো হয়ে গেছে বর্ষার টাইম, সেই জন্য রোদ ফোদ পায়নি বলে ধুলো হয়ে গেছে। চলো তোমার দেখতে থাকো। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. তো মা এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছে, এখন পেঁয়াজটাকে ছকা হবে। তো জানলাটা ওইদিকে খুলে দিল যেন ভাপটা বেরিয়ে যায়। ফ্যান লাগানো আছে একটা, তো তাও প্রচুর ঝাঁস হয়, সেজন্য দেখো ঝাঁসটা এখন। মা মশলাটা দিয়ে দিয়েছে, পেঁয়াজটা ফ্রাই হয়ে যাওয়ার পর মা যে আদা রসুন পেস্টটা ছিল এখানে সেটা দিয়ে দিয়েছে, তার মধ্যে হলুদ লঙ্কা দিয়ে দিয়েছে। তো এখন মশলা হবে। আর এইদিকে মেথিটা আছে, মেথিটা দেবে লাস্টে মশলাটা হওয়ার পর। আর ওইদিকে আমাদের এখন বেসন বের করা হয়েছে, বেসন ফাটবে বাবা। আর এখানে মশলা দিয়ে তারপরে হবে। তো চলো দেখ। তো গাইস, আজকে আমাদের ওয়েদারটা দেখো কীরকম, পুরো একদম কাদা কাদা মেঘলা মেঘলা, একদম ঝোড়ো ঝোড়ো বৃষ্টির মতো একদম আবহাওয়া আছে। চাই সাইডটায় দেখো, দেখো নারকেল গাছগুলো কত মানে হাওয়া দিচ্ছে বলে কীভাবে দুলছে। আর বাড়ির অবস্থা দেখো আমাদের কেমন, পুরো শ্যাওলা জমে গেছে, কাদা হয়ে আছে পুরো একদম টোটালটাই। এদিকে কিছু নেই। গাইস, এখন দেখো বেসন নিয়ে নিয়েছে এখানে, এবার বেসনটা ফাটা হবে। এখন বেসনটা পাতলা করে ফাটতে হবে, এর মধ্যে নুন দেবে। তো গাইস, অসাধারণ একটা মশলা এসছে, সেন্টটা অসাধারণ এসছে। তো গাইস, এখন দেখো কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে মশলার উপরে, কাঁচা লঙ্কা তো সেই লাগবে একদম। তো গাইস দেখো মেথি পাতা দিয়ে দিয়েছে, কালারটা ঠিক অন্যরকম চলে এসছে। এবার নুন দিচ্ছে, আগে নুন দেয়নি, এখন নুন দিচ্ছে দেখো। এবার পুরো মিক্স করবে। দেখো মাখানো হচ্ছে একদম আলুটাকে ভালো করে। ফাইনালি গাইস দেখো আলুটা এরকম হয়ে গেছে, কিছুক্ষণ ছেড়ানোর পর মশলা ফসলা পুরো রেডি হয়ে গেছে এখন চপে। এবার ওইদিকে বেসন গোলা হচ্ছে, বেসন গুলে তেলে ছাড়বে। তো চলো বেসন গোলা তোমাদেরকে দেখাই। তো গাইস দেখো এদিকে বেসন ফাটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। বেসনের মধ্যে দিয়েছে হালকা চিনি আর লবণ আর বেসন আছে। আর এদিকে চপের মশলা রেডি হয়ে গেছে, খালি বাদামটাই পড়েনি, তাছাড়া সবই ঠিক আছে। তো চলো এখন এটা দিয়ে আর এটা দিয়ে বেলা হবে। তেল লাগবে, এখানে রাখবে, যে তারপরে রান্না করা বন্ধ হয়ে গেছে, ওখানে তেল আছে কড়াইয়ে, তারপরে ছাঁকা হবে। তো চলো করুক, তখন তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস দেখো
আমাদের এখান থেকে এটা লই কাটছে, লই কেটে এখানে চাপ দিয়ে ওটা চপের মতো সাইজ করছে। তো ওইখানে রাখা হচ্ছে, দেখো এটা চপ, ওইটা আবার এই বেসনের মধ্যে দেবে, তারপর তেলে ছাড়বে। এখানে মা লই কাটছে এইভাবে, এইগুলো লই এইখান থেকে দিয়ে মা এখানে দিচ্ছে, বাবা এখান থেকে নিচ্ছে, এখান থেকে চাপ দিয়ে দেখো চাপ দিচ্ছে আর চলে আসছে চপের সাইজে। এটা আবার ওখানে রাখা হচ্ছে। আর ওইটা বেসনের মধ্যে ছাড়া হবে, ছাড়ার পর তারপরে তেলের মধ্যে ছাড়া হবে। তো গাইস দেখো বেসন নিয়ে চলে এসছে, লই দিয়ে দিয়েছে বেসনের মধ্যে। আর আমাদের কড়াইয়ের তেল এখন চলে এসছে, দেখো কড়াইয়ের তেল এখন গরম হতে যা দেরি। আমার এদিকে ধরে বসে আছে, মাছ ছাড়বো না, এক ফোঁটা ছাড়ো দেখি বেসন, আচ্ছা আসে নাই তেল আসে না। এক ফোঁটা ছাড়ো। আসে নাই তেল। এখন তেল অতটা আসেনি, দেখো আর এখন বেসনের চপ ছাড়বে। বেসন এখন লইটাকে মাখাচ্ছে, আলুটাকে, এবার চপ ছাড়বে। দেখো ও ওই ছেড়ে দিয়েছে চপ। আবার একটা এদিকে নিচ্ছে, কটা করে ছাড়বে? এই একটা করেই ছাড়া। একটা ছাড়বে, বেসনটা পড়ে যাবে, আমার বেসন পড়লো। চপটা পুরো একদম খুব সুন্দরভাবে হয়েছে। এক সাইড উল্টিয়ে দিয়েছে, তো এটা নিচের দিকটা ছিল, এটা উল্টিয়ে আবার দিকটা করেছে চপটা। তো দেখো ফাইনালি গাইস আমার চপের লুক এরকম এসছে। আমার চপ ভাজা পুরো কমপ্লিট, এদিকে দুটো ভাজা হয়ে গেছে, আবার তেল দিয়ে চপটা ভাজা হচ্ছে। এখন চপটা ভালো হচ্ছে না, প্রথমবার এগুলো হয়নি বেশি ভালো, অনেকগুলো ভালো হয়েছে, কড়া করে ভাজবে একদম।